আজকে দেখতে পারবেন আমরা কিভাবে ঢেঁড়স বীজ থেকে অঙ্কুরোদ্গমন করি। এই ভিডিওগুলো আগের বছর আমরা দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমরা আজকে আমাদের জমির জন্য ব্রাক শিট ঢেঁড়স বীজটা ব্রাকের মৌটুক যে ঢেঁড়স বীজটা ওই বীজটা এনেছি। 100 গ্রাম বীজ 700 টাকার মতন নিয়েছে। এই দেখতে পাচ্ছেন বিচিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার মধ্যে ঢেঁড়সও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। ঢেঁড়স গাছ ফুটে যায় না বা সাদা হয়ে যায় না। এই বিচিগুলানকে আমরা প্যাকেট থেকে ঢেলে প্রায় 2 ঘন্টার মতন রোদ্রে দিয়ে নিব, যাতে এই বিচিগুলানে সবগুলানে অঙ্কুরোদ্গমন হয়। যে কোনো বিচি রোদ্রে দিয়ে তারপরে এটাকে অঙ্কুরোদ্গমন করালে একটু ভালো হয়। এই জন্য আমরা সব ধরনের বিচিকে রোদ্রে শুকানোর জন্য দিয়ে দেই 2 ঘন্টার মতন। শুকানোর পরে এগুলানকে আমরা এনে ঠান্ডা করে, যাতে ঠান্ডা হয়, ওই রকম ঠান্ডা হলে তারপরে এটাকে আমরা রাত্রে ভিজিয়ে দেই। দেখতে পাচ্ছেন আমাদের ঢেঁড়স বিচিগুলো এরকম করে ভিজিয়ে দেওয়া হয়েছে। এগুলানকে ভিজিয়ে তারপরের দিন সকালে এগুলানকে তুলে একটা কাপড়ের মধ্যে রেখে তারপরে ওখানে আমরা কাপড়ের মধ্যে তুলে এটাকে ভালো করে পেঁচিয়ে রোদ্রের মধ্যে আবারও রেখে দিব, যাতে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমন হয়। রোদ্রের মধ্যে রাখলে ইনশাল্লাহ মাশাল্লাহ আমাদের এই ঢেঁড়স বিচিগুলা একদিনের মধ্যে অঙ্কুরোদ্গমন হয়। একদিন এই যে দিনকার সকালে তুলবো ওই দিন বিকালেই লাগানো যাবে, 1-2টা ঘেরা হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে একদিন পরে লাগাবো, একটু বেশি করে ঘেরা করে। এর জন্য আমরা এটাকে একদিন পুরো রোদ্রে দিয়ে তারপরের দিন সকাল থেকে লাগানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমরা তারপরের দিনই মাশাল্লাহ প্রায় 60% বিচির মধ্যেই আমাদের অঙ্কুরোদ্গমন হয়ে গেছে। এই বিচিগুলো আমরা এখন থেকে লাগানো শুরু করব মাশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন পুরো বাটির মধ্যেই দেখা যাচ্ছে কীরকম অঙ্কুরোদ্গমন হয়েছে। পুরো সব কটাতে অঙ্কুরোদ্গমন করিনি। সব কটাতে অঙ্কুরোদ্গমন করলে যেগুলো অঙ্কুরোদ্গমন আছে ওই বিচিগুলো একটু নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা এরকম থাকতে ঢেঁড়স বিচি এবং ধনিয়াগুলা ফেলে থাকি বা লাগিয়ে থাকি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটার মধ্যে কেল টানা হয়েছিল সুতা দিয়ে, তারপরে কেল টানা হয়েছিল। তারপরে আমরা এই কেলের দূরত্ব দিয়েছি 25 ইঞ্চির মতন, পাশে 25 ইঞ্চি এবং দৈর্ঘ্যে একটা বিচির থেকে আরেকটা বিচির দৈর্ঘ্য দিয়েছি 1 হাতের মতন, 18 ইঞ্চি। এইরকমভাবে দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। মাশাল্লাহ আমাদের বিচিগুলো লাগানো এই জমিটা হয়ে গেছে। আরেকটা জমিতে লাগানো হবে। ওই জমির জন্য আমরা কিছু বিচি ভিজিয়ে দিয়েছি। ওই জমিটা একদিন পরে লাগানো হবে। এই জমিটার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর করে আমরা আমাদের জমিতে ঢেঁড়সগুলো লাগিয়ে দিচ্ছি। এগুলানের গাছ হলে কীরকম কতদিন পরে ঢেঁড়স হয় ওগুলো আপনারা সব কিছুই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই জমিটা 12 ঘন্টার মতন জমি। এই জমিরই এক পাশ দিয়ে আমরা কিছু মরিচের বিচি ফেলেছিলাম। ওই মরিচ গাছগুলো নিয়ে মরিচও ধরেছে। ওইটার ভিডিও আপনাদেরকে আর কিছুদিনের মধ্যে দিব ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন এখানে লাগানো হচ্ছে। এখানে 12 ঘন্টার মতন জমি, 1 ঘন্টার মতন মরিচ লাগানো, আর 11 ঘন্টার মতন আমরা ঢেঁড়স লাগিয়ে দিব। আর ওই পাশের একটা জমিতে আমরা ভুট্টা লাগিয়েছিলাম। ভুট্টার একটা ভিডিও দেওয়া হয়েছিল। ওই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল ঢুকে দেখে আসতে পারেন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাটির মধ্যেও একটু ভিজা ভিজা আছে। চারাও 10-12 দিনের মধ্যেই ভালো রকমের চারা হয়ে যাবে। যেগুলো অঙ্কুরোদ্গমন হয় নাই ওগুলান থেকেও ভালো রকম অঙ্কুরোদ্গমন হয়ে যাবে এবং চারাও হয়ে যাবে। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এরকম করে এই পুরো জমিটাতে আমরা ঢেঁড়সের বিচি লাগিয়ে দিতে পেরেছি। মাশাল্লাহ অনেক সুন্দরভাবে লাগিয়েছি। আসসালামু আলাইকুম।